তখন এই অঞ্চল থেকে অনেক মানুষ বাড়িঘর ছেড়ে এই চর ছেড়ে চলে যায়। দেখছেন দেখছি মাত্রে গেলে 20টা 15টা করে আমি নিজে মাত্র ব্যাপার হ্যাঁ মনে করে সাপের আতঙ্ক ব্যাপ্তি ছড়িয়ে পড়লে একটা সময় গোপালপুর চর থেকে চরের নাম হয়ে যায় সাপের চর। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই চরের মানুষের সাপের সাথে বসবাসের গল্প। সাপ নিয়ে আতঙ্ক ভয় কতটা ছড়িয়ে পড়েছে আর তারাই বা এটাকে কিভাবে মোকাবেলা করছে। উপাধি কাপড় কাশি পদে বিবাহ সে উপাধি তোমার শেষ আমার অল্পের বাড়িতে তোমার 33 কোটি গাড়ি কাল করে সাথে বেশি আমার কথা তোমার ঈশ্বর মহাদেবের বর্ষায় সমস্ত পরে দোয়াই আল্লাহ দোয়াই মা কালী কথা বলি তা ভোট কামরূপ কাবে খেলাবে ফুল। গোপালপুর চর বা সাপের চর চরভাদ্রসন উপজেলার ঝাউকান্দা ইউনিয়নে অবস্থিত। ফরিদপুর শহর থেকে এই চরে যেতে আমরা বাইপাস রাস্তা দিয়ে মুন্সিবাজারে পৌঁছালাম। এরপর দ্রুত যাওয়ার জন্য মুন্সিবাজার থেকে আমরা গেলাম গজারিয়া বাজারের দিকে। সকালবেলা গজারিয়ায় মাছের বাজার দেখে আমরা একটু থামলাম। এখানে বিভিন্ন ধরনের পদ্মার মাছ দেখতে পেলাম। গজারিয়া বাজার পার হয়ে রওনা দিলাম চরভাদ্রসনের দিকে। আমাদের জন্য অপেক্ষা করছেন গামছা কাজল ভাই। কাজল ভাই সাংবাদিকতার পাশাপাশি এই অঞ্চলের মানুষদের মধ্যে সাপকেন্দ্রিক সচেতনতা বৃদ্ধির কাজ করছে প্রায় 7 বছর ধরে। পাশাপাশি তিনি চরের শিশুদের শিক্ষার জন্য শনিবারের স্কুল নামে একটি পাঠদান কার্যক্রমের সাথেও যুক্ত আছেন। চরভাদ্রসন স্বাধীনতা চত্বরের পাশে বসে আমরা চা খেয়ে রওনা দিলাম কাজীবাড়ি ঘাটের উদ্দেশ্যে। খেয়ে আসার জন্য অপেক্ষা করতে করতে আমরা স্থানীয় লোকজনের সাথে গল্প করলাম। মাঠে সবজাতে ভয় লাগে না? ভয় কি আছে? মৃত্যু হয় হয়ে যাওয়ার ঠিক আছে। জীবন যদি তো কাজ তাছাড়া কি আর ধরতে পারেন আপনি সাপ? হ্যাঁ এমন কেমন দূরি আমার তো ভয় লাগে না। আমার রোগী আবার পাশাপাশি দূরি মাঝে সাথে ধরছেন সাপ এটাকে? হ্যাঁ ইয়ার আমার ঠিক ভয় করে না সাপ ধরতে? না। এরপর আমাদের ট্রলারটি ঘাটে আসলে দেখলাম চরের মানুষের শহরে আসা ও ফিরে যাওয়ার ব্যস্ততা। রাসেল বাইপাস তো অত্যন্ত বেশি। এগুলো এরকম এই যে যেমন এরকম এগুলোর ভিতরে থাকে, এরকম হাঁটার পথেই শুয়ে থাকে। আচ্ছা, হঠাৎ কেউ দেখলে বুঝবেন এটা জীবিত না মৃত। হ্যাঁ, খুব দ্রুত চলে এরা। শুয়ে রয়েছে যখন যায় ও খুব দ্রুত যায়। আচ্ছা, এরকম অবস্থা আর কি। অনেক সাপ। অনেক সময় কারণ আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আমরা এখন বোট করে ব্যবহার করুন। হ্যাঁ, কারণ জুতা ছাড়া চলা খুবই ভয়াবহ অবস্থা। বোট গান ব্যবহার করতে হইব। আর আমরা টাটা সবাই চিন্তা ভাবনা করি টাটা কিনুন। টাটা কিনা দেওয়া আছে, ওই টাটা ছাড়া এগুলো মারা খুবই মুশকিল। রাসেল বাইপাস মারতে গেলে টাটা লাগবে, টাটা ছাড়া মারাই যাবো না। কারণ এটি বাড়ি দিলে স্প্রিং করে, সাধারণ লাঠিতে বাড়ি দিলে মারাই যায় না। তাই এটি স্প্রিং করে, ওই রবার জাতীয় মতন স্প্রিং করে, বাড়ি দিলে স্প্রিং করে। আর টেরা জাতীয় জিনিস ওগুলো তো লোহার খুচার মতন হাইন্দে দেয়, তখন আক্রমণ করা যায়। টেরা সার এগুলো সহজে মারা যায় না। আর যে ফুসানি দেয় এমনি তো ডর লাগে। পুরা 5 হাত মাপছি আমরা। 50 শব্দ তারা শব্দ মানুষ তো ভয়। আমি এত কাল কি বুঝাইলাম যে দ্বারা সাথে বিষ নাই, দ্বারা সাপ নির্বিষ। আমি বলছি না যে ল্যাংজা দিয়ে মারে। আরে বাবা এই সংসার তো মানে না কিছু তো মানে ওটা যখন তারা খারাপ সবাই করে, লাগে ওটা নিরীহ হয়ে ওই যে ভিডিও করবো, ওই উইটা দৌড় দিয়েছে, কি করবো সবার ভিডিও মেরে লাইছে। কি সাপ?
ওই যে রাসেল ভাই না তো আর কি কালকে একটা মারছে এই নারী ব্যক্তি আর কি ব্যাপারটা ইয়ে আছে। দেখতে কেমন ছিল গোলকুল স্যার? হ্যাঁ হ্যাঁ গোল গোল স্যার। আপনার এই নৌকায় ছিল? হ্যাঁ এই নৌকায় তার কি যে ফাট পিটানো হয়েছে, এই যে ফাট পিটানো না তো এই কাল আর কি পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পর মনে করেন যে ওই টাইমে আর কি মারছে একটা মাইরে আইনে টান দিতে হয়েছে, আবার আজ সকালে এটা তাই। আপনার এই নৌকায় দুইটা রাসেল ভাই ফেরল। হ্যাঁ দুইটা অলরেডি পাওয়া গেছে, মারছে আর কি দৌড়াই মারছে। আমাদের খেয়াটি ছাড়লেও পথে তাবলিগের লোকজন অপেক্ষা করছিলেন অন্য ঘাটে। অনেকদিন পর খই গাছ দেখতে পেলাম। এটাকে অনেক অঞ্চলে জিলাপি ফলও বলে থাকে। এই গাছ অনেকটা বিলুপ্তির পথে। তাবলিগের সব লোকজন ট্রলারে ওঠার পর আমাদের ট্রলারটি রওনা দিল গোপালপুর চরের দিকে। এই বাচ্চাটি নানি বাড়িতে যাচ্ছে, যেখানে তার চোখে মুখে আনন্দ থাকার কথা, কিন্তু তার চোখে মুখে ভয় ও আতঙ্ক খেয়াল করলাম। চরাঞ্চলের মানুষের জীবনযাপনে ভাঙা করার যুদ্ধ অবিরাম লেগেই থাকে। কখনো পাকা ধান বন্যায় ভেসে যায়, আবার কখনো বসত ভিটা হারিয়ে যায় পদ্মার বুকে। আমাদের ট্রলারটি ঘাটে এসে থামলো। লোকজন মালামাল কিনে বাড়িতে ফিরছে, কেউ বা তাদের উৎপাদিত পণ্য শহরে নিয়ে যাচ্ছেন বিক্রি করতে। এই চরে বিদ্যুতায়নের জন্য মাটির নিচ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে